প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন। ২১ জুন তিনি মালয়েশিয়া ও চীন সফরের জন্য রওনা হবেন। বিনিয়োগ আকর্ষণ, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য। কারণ সরকার এখন উচ্চাভিলাষী অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বিদেশি পুঁজি আকর্ষণ এবং এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করছে। ২১ জুন তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। এরপর ২২ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে চীনে যাবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ২০ জুন সাংবাদিকদের জানান, চীন সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হবে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষর। তিনি আরও নিশ্চিত করেছেন যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদী প্রকল্প নিয়েও আলোচনার চেষ্টা থাকবে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি উত্তর পূর্ব চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা সামার দাভোস ফোরামে অংশ নেবেন। সেখানে বিশ্বের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন। চীন সফরটি এমন সময় হচ্ছে যখন ঢাকা তার অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং উন্নয়ন অর্থায়নকারী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। সম্প্রতি সরকার চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার জন্য ৪১.৮৯ বিলিয়ন টাকা ব্যয়ের একটি অবকাঠামো প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে ২৪.৬৭ বিলিয়ন টাকা চীনের সহজ শর্তের ঋণ হিসেবে আসবে। প্রকল্পটির প্রাথমিক পর্যায়ে প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং $৫০০ মিলিয়ন বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই আকর্ষণের প্রত্যাশা করা হচ্ছে। মালয়েশিয়ায় আলোচনার মূল বিষয় হবে শ্রম অভিবাসন, বাংলাদেশি কর্মী নিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা। মালয়েশিয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অন্যতম বৃহৎ গন্তব্য। এসব শ্রমিকের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রার একটি গুরুত্বপূর্ণ উৎস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ শাহান রয়টার্সকে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত হলেও বিশেষ করে সীমান্ত ইস্যুতে উত্তেজনা এখনো রয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগ ঢাকার বহুমাত্রিক বৈদেশিক অংশীদারিত্বের ভারসাম্য রক্ষার বৃহত্তর প্রচেষ্টারই প্রতিফলন। তিনি আরও বলেন, এই সফরগুলো যতটা অর্থনৈতিক ততটাই কূটনৈতিক। বিনিয়োগের জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর বিদেশে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া এখনো প্রধান গন্তব্য। দুটি সরকারের অর্থনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।